এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ হালদারপাড়া, যার ডাক নাম বাবলু, আবার আরেকটি নাম হচ্ছে মান্নান লস্কর। সেই মান্নান লস্করের পরিবারে ছোট ভাই, তার আরেকটি ছেলে এবং সবারই কি প্রায় নাম উঠে গেছে। এসআইআর এর তাদের কোনো ডাক পড়েনি, কিন্তু এসআইআর এর পুনরায় আবার সেই মান্নান লস্করের ডাক পড়েছে, অর্থাৎ তাকে তার কাগজপত্র নিয়ে সাবমিট করতে হবে। তিনি অভিযোগ করছে যে বিএলও ছিল, তার চক্রান্তে এটা হয়েছে, কারণ তার পূর্বপুরুষ এখানেই জন্ম, এমনকি তার বাবা চাকরি করে গেছে সরকারি। শুধু চাকরি নয়, পূর্বপুরুষের বহু নথিপত্র, দলিল, এবং সে একজন ভালো প্লেয়ারও ছিল, পড়াশোনা করত এবং 8 পাস করে এক্সচেঞ্জ কার্ড করেছে। আমরা শুনে নেব কত সাল থেকে এখানে আছে তাদের পূর্বপুরুষরা। এতগুলো নথি থাকা, এবং শুধু একটা দুটি নয়, তিনটি পাসপোর্ট তার আছে। তারপরেও মান্নান লস্করকে হেনস্থ করা হচ্ছে, আবার এসআইআর এ ডাক পড়েছে। সঙ্গে তাদের ছেলের, মানে বাবার ডাকের আগে ছেলেরা ডাক পাচ্ছে। তাহলে বাবা তো আগে দেখাবে তার ডকুমেন্টস, তারপরেই তো ছেলেরা, তার আগেই ছেলেদের ডাক করা হচ্ছে। কি বলছে মান্নান লস্কর আমরা শুনে নেব সরাসরি তার মুখ থেকেই। সেই পরিবারের সঙ্গে কথা বলবো এবং তাদের নথিপত্র, কাগজপত্রগুলো একটু দেখাতে বলবো। পুরানো পাসপোর্ট থেকে শুরু করে ওদিকে জমি, দলিল, এলআইসি, এবং এই ঘুটিয়ারি শরীফে যখনই ব্যাংক হয়েছিল সেই ব্যাংকের একেবারেই বলা যায় যে প্রথম দিনের কাস্টমার, ব্যাংকের নথিপত্রে সেটা আছে। আমি কথা বলে নেব আজকে। একদিকে মান্নান লস্কর, অপরদিকে সাবির লস্কর তার ছেলে, সমাজসেবক, এলাকায় বিশিষ্ট মানুষরাও তাকে চেনে এবং গুণীজন হিসাবে ইনি উঠে আসতে পারে, কারণ প্রচুর সমাজসেবকমূলক কাজ করে, সর্বসময় অসহায় মানুষের পাশেও থাকতে আমরা দেখেছি। কি হয়েছে দাদা, আপনার কি সমস্যা একটু গুছিয়ে বলবেন? আমি জানতে পারি যে আমার নোটিশ এসছে ফেব্রুয়ারি 5 তারিখে আমাকে নাম ডেকেছে। আমি মোটামুটি যা বুঝলাম আমার অল টোটাল ডকুমেন্টস আছে, 88 সালের পাসপোর্ট আছে। 88 সাল থেকে এই নিয়ে 4টে পাসপোর্ট হয়েছে, একটা পাসপোর্ট এখন রিকভারি করিনি, আর 3খানা পাসপোর্ট আছে আমার নিজস্ব নামে। 3খানা সরকারিভাবে পাসপোর্ট আছে। এক্সচেঞ্জ কার্ড আছে 88 সালে, আমি 8 পাস করে এক্সচেঞ্জ কার্ড করেছি। 88 সালে কার্ড আছে আমার ডকুমেন্টস। ব্যাংকের বই আছে 1987 সালে, যেদিন ব্যাংকে উদ্বোধন হয়েছে তার 4 দিনের মাথায় বই করেছি। বইয়ের নম্বর 2510 আমার বইয়ের নাম্বার। আচ্ছা, তারপর আমি সাব ডিভিশনে খেলা করেছি। সাব ডিভিশনের সার্টিফিকেট আছে 1988 সালে, ক্যানিংয়ের সাব ডিভিশনে লেভেলেশন করে রেখেছি আগে থেকে। আমি 8 পাস করেছি 1988 সালে। বলরাম স্যার তখন বিএম বিদ্যাপীঠে বলরাম স্যার হেডমাস্টার। ওবিসি সার্টিফিকেট আছে আমার অল টোটাল। আমার দাদুর, এবার আমি বলি, আমার বাবার আই কার্ড, আধার কার্ড, পেন কার্ড আছে। আমার বাবা সার্ভিস করতো, আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পর আমার দাদু খেলে সম্পত্তি আছে, মাঠ খরটা এটা সম্পত্তি আছে। মাঠ খরটা 32 সালে, 1932 সালে মাঠ খরটার কাগজ আছে। তারপর নূতন বিএলআর এর রেকর্ড আছে আমার দাদুর নামে, সেই সূত্রে আমার বাবার নামে এসছে, বাবার সূত্রে আমার নামে এসছে, সব অল টোটাল পেপার আছে। উপরন্তু আমি 2007 সালে বন দপ্তরে সার্ভিস করবো বলে আমার এক্সচেঞ্জ থেকে কল করেছিল, সেই পেপারও এখনও পর্যন্ত আমি যত্ন করে রেখেছি, আমার সব আছে। চক্রান্ত করে এই বিজেপি সরকার চক্রান্ত করে আমার এসআইআর থেকে নাম বাদ দেওয়ার জন্য আমার নোটিশ এসছে। বড় ছেলে রফিক লস্কর, ছোট ছেলে সাবির লস্কর, মেয়ে মারুফা হালদার স্বামী সূত্রে হয়েছে, সেও নাম বাদ দিয়েছে। কিন্তু আমার একটা ছোট ছেলে আছে শামসুল লস্কর, সে ওকে হয়ে গেছে, আমার ওয়াইফ ওকে হয়েছে, আর আমার বড় বৌমা ওকে হয়েছে। আর বাদবাকি আমাদের 4 বাপ বেটার এই এসআইআর থেকে নাম বাদ দিয়েছে। আমি ধিক্কার জানাচ্ছি, হেয়ারিং এটে গেছে, আমি ধিক্কার জানাচ্ছি বিজেপি সরকারকে, যে মূলত এইগুলো যা করছে মানুষকে দেখে দেখে করছে, বেছে বেছে, এগুলো ঠিক করেনি। মুসলিমদের টার্গেট করা হচ্ছে কি? একদম 100 ভাগের 100 ভাগ মুসলিমদের টার্গেট হচ্ছে। আমাদের পাড়ায় 700 ভোটার, তার ভিতরে 400 মুসলিম বাদ দিয়েছে, আর হিন্দু পাড়ায় 352টা ভোটার, তার ভিতরে 12টা বাদ দিয়েছে। এবং তারা শুনছি বিদেশ থেকে আসা। আমি আরও বলছি, এই যে বিএলওর অফিসার হয়েছে, এনার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল। এরা 12 থেকে 13 বছরে এই আমাদের ঘুটিয়ারি শরীফ বাংলা অঞ্চলে এসে বসবাস করছে। এদের পূর্ব মেদিনীপুর বাড়ি, এখান দিয়ে জায়গা কিনেছে। যে লোকের কাছে জায়গা কিনেছে সেই জায়গার সাক্ষ্য আমি। পরিমাল চন্দ্র লোকের কাছে জায়গা কিনেছে এরা। আর ওর ভাই একটা মনোজিৎ বলে, সে সার্চ ফাউন্ডের কাজ করে ভিডিও, সে বিজেপি একদম দালাল। সে এইগুলো করে আমাদের মুসলিমদের, বিশেষ করে এই হালদার পাড়ায় তদন্ত করে দেখুন 400 থেকে 450 নাম বাদ দিয়েছে। ফের হাতে লেখা 204 জনের নাম আজকে চলে এসছে। আর বিশেষ করে আমার অভিযোগ যে আমার নাম কেন বাদ গেল, আমি বিজেপি সরকারের কাছে কৈফিয়ত চাচ্ছি। আর আমি রাজ্য সরকারকে বলবো, এইটা বিশেষ করে আপনি দেখুন যে বিজেপি সরকার চক্রান্ত করে স্থানীয় লোকে যাদের পূর্বপুরুষ 4 পুরুষের পেপারপত্র আছে তাদের সব নাম বাদ দিয়েছে। কি চক্রান্ত দেখুন। আমার মনে হয় যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়ে সার্চ করা হয়, উনি তো একেবারেই কাগজ দেখাতে পারেন না।
আর এখানে যে ডকুমেন্টস আছে এদের পূর্বপুরুষের বাবাও সরকারি সার্ভিস করতেন, তাহলে শিক্ষিত মানুষ, তাদের 32 থেকে জমির জন্ম যেখান থেকে তাদের থেকে কাগজপত্র আছে। তারপরে এভাবে যদি নরেন্দ্র মোদীর কাছে তথ্য চাওয়া হয়, আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাগজপত্র দেখাতে পারবে না। তারপরে এই সমস্ত মানুষগুলো কিভাবে বাদ পড়ে, কিভাবে তাদেরকে ডাকা হয়, এই হেনস্থ শিকার কেন হবে? একজন হার্ট অপারেশন পেশেন্ট, আমি দেখাতে বলবো সেই চিত্রটা দেখুন, ওপেন সার্জারি করা আছে, এই সমস্ত মানুষ আতঙ্কে কেন ভুগবে? দেখুন আজকে উনি নিজের দেহ খুলে ওনার দেখাতে হচ্ছে। আজকে বিজেপি আর কি চায়? একেবারে হত্যা যে পরিকল্পনা বিজেপির, সেই দিকে কিন্তু যাচ্ছে। পুরো বিজেপির বিচ্ছিরি সংক্রান্ত আমাদের মহামার্টিনদের উপরে। আর আমি সবথেকে বড় দায়ী দেবো আমাদের যে বিএলও অভিজিৎ মণ্ডল, বিজেপির দালালও। ও যে ম্যাপিংগুলো করেছে, ম্যাপিংগুলো ঠিকঠাক টাইমে পাঠায়নি। ও আমাদের যেভাবে তথ্য দিয়েছে সেই তথ্য পুরো ভুল। আর তারপরে আমাদের যখন নোটিশ দিচ্ছে বা আমাদের যে হিয়ারিংয়ের সময় হচ্ছে, আমাদের 24 ঘন্টা আগে জানানো হয়েছে। আমাদের আগে থেকে কোনো, আমার পাড়ায় যে 400 জনের নাম বাদ হয়েছে, আমি গ্যারান্টি সহকারে বলবো 90% ডকুমেন্টস আমাদের মতন পুরনো তাদের। আমি এটাই বলতে চাই যে জ্ঞানেশ কুমার সাহেবকে, উনি আসুক। মুরগান সাহেব যে পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দালালি করে বেড়াচ্ছে, উনি আমার বাড়িতে আসুক। আমার বাড়ির অ্যাড্রেস ক্যানিং 1, বাঁশডা গ্রাম পঞ্চায়েত, হালদারপাড়া। উনি এসে আমার বাড়িতে নিজে চোখে তদন্ত করে যাক। আমার বাবা হার্ট পেশেন্ট, 1 বছর হয়নি আমার বাবাকে ওপেন সার্জারি করে এনেছি, কেন ওনাকে হেনস্থা করা হচ্ছে? আপনি কি এর বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেবেন, কোর্টে কেস করবেন বা আইনত কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আমি বিএলওর নামে কেস করব। নির্বাচন কমিশনের নামে যদি কোনো কেস করার থাকে, আমি নির্বাচন কমিশনের নামেও কেস করব। যেটা কেন করব? হেনস্থ শিকার কয়েকশো মানুষ হচ্ছে শুধু এই এলাকায়। কয়েকশো না, এখানে যে 400 জনের নাম এসছে, 90% লোক এখানকার স্থানীয় পূর্বপুরুষ। তাদের এমনকি এখানে এমন পূর্বপুরুষ আছে তারা ইংরেজদের সঙ্গেও লড়াই করেছে, সেরকমও পূর্বপুরুষ লোক হালদারপাড়ায় বাস করছে, তাদেরও পরিবারের লোকের নাম এসছে। আমি কথা বলছিলাম এতক্ষণ, সেই সঙ্গে আমি পেয়েছি এখানকার আরও একজন বিশিষ্ট সমাজসেবক এবং খুব সুপরিচিত ব্যক্তি, শওকত দেওয়ান, এবং মানুষের সর্বসময় সুখে দুঃখে সাথে থাকেন। দীর্ঘদিন তিনি রাজনৈতিক সঙ্গেও যুক্ত ছিলেন। আজকে দিনে দাঁড়িয়ে আপনি একসময় বামফ্রন্ট করেছেন, বর্তমানে তৃণমূল, সেভাবে হয়তো রাজনীতি করছেন না, কিন্তু মানুষকে যেভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, এটা কি বলবেন আপনার এলাকায়? খুব কষ্ট লাগছে। এগুলো আমাদের এই পরিস্থিতিগুলো ছিল না এই বিজেপির সময়। 2014 পর থেকে এগুলো দেখছি যে মুসলিমদের বিভিন্ন কারণে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের উপরে বিভিন্ন দিক থেকে পরিকল্পনা করে হেনস্থা করা হচ্ছে। আমাদের এই হালদারপাড়ার যদি মাটিকে ডিএনএ করা হয়, তাহলে মনে হচ্ছে যে কয়েক হাজার বছরের বাসিন্দা আমরা। সেই জায়গায় আমাদের এই হালদারপাড়ার আদিপাড়া, এই হালদারপাড়ার এখানে হচ্ছে গিয়ে এটা ক্যানিং 1-এর আন্ডারে বাঁশড়া অঞ্চলের হালদারপাড়া। এই হালদারপাড়ার 400-র উপরে হচ্ছে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। আমাদের লজ্জা লাগছে যে আমাদের সামনে যে রবীন্দ্রনগর পাড়া তৈরি হয়েছে বা হচ্ছে গিয়ে রবীন্দ্রপল্লী, এই পাশে যেসব কলোনিগুলো তৈরি হয়েছে আমাদের চোখের সামনে, কোথা থেকে এসছে ওরা? ওরা বাংলাদেশ থেকে এসছে আমাদের সামনে। এবারে করে বেশি দিন নয়, 10-12 বছর 15 বছর আগেই সব পাড়া তৈরি হচ্ছে। তারা এসে এখানে ভোটার লিস্টে নাম উঠেছে, রেশন কার্ড হচ্ছে, তারা অনেক ফেসিলিটি পেয়েছে, চাকরিও করছে অনেকে। অথচ দেখা যাচ্ছে যে তাদেরও কোনো হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। বিশেষ করে আমাদের মুসলিমদের এই সম্প্রদায়ের ওপরে বেশি, এই 400-এর উপরে হচ্ছে গিয়ে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এবং আমার মনে হয় যে বিএলও আমাদের আছে, এ নিজের পরিবারের, এরা বিজেপির সাথে যুক্ত, এবং এ নিজে একটা হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক হচ্ছে গিয়ে মনোবৃত্তি। এও হিন্দু মুসলমান ওর ভিতরে আছে। কি নাম ওর? ওর নাম অভিজিৎ মণ্ডল, এবং ওর ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মনোজিৎ মণ্ডল। সেও পঞ্চায়েতে একটা কি ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু তাদের মনোভাব, তারা ওই হিন্দু মুসলমান তাদের মধ্যে আছে। সেও হচ্ছে ইচ্ছাকৃত আমাদের এই হালদারপাড়ার হচ্ছে গিয়ে আদিপাড়া, কয়েক হাজার বছরের বাসিন্দা এই হালদারপাড়া, সেই তাদেরকে 400 জনের উপরে তাদেরকে হিয়ারিং ডাকা হচ্ছে। লজ্জা, আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে। আমাদের আদিপাড়া, আমরা ব্রিটিশ আমলের কাগজ দেখাতে পারবো, যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহের বাবার ক্ষমতা নেই, ওই রকম কাগজ দেখাতে পারবে, কিন্তু আমাদের এই ওপরে এই হেনস্থা বিভিন্ন দিক থেকে করা হচ্ছে গে। যখন তখন আমাদেরকে হচ্ছে গে কাউকে নানানভাবে মেরে দেওয়া হচ্ছে, তাদেরকে জঙ্গি বলে ঢুকে দেওয়া হচ্ছে। এখন আমাদের আবার হচ্ছে গে জব্দ করছে, যে হচ্ছে গে আমাদের এই জাতের নামটাম কেটে তাদের বাংলাদেশি এক্কা দিয়ে কোথায়
নরেন্দ্র মোদী এবং যে নির্বাচন কমিশনের বাবার ক্ষমতা নিয়ে যদি একটা রোহিঙ্গা দেখাতে পারে এবং বাংলাদেশি মুসলমান একটাও দেখাক, আমরা হালদার পাড়া ছেড়ে চলে যাব। কিন্তু এই জানোয়ার অসভ্য বর্বরের মতন ব্যবহার করছে এরা আমাদের সাথে, মুসলিমদের সাথে, হিন্দু মুসলমান করে পুরো দেশটা শেষ করে দিল। এটাকে নিয়ে কি আপনারা এবার বসে থাকবেন না আন্দোলনে নামবেন? আমরা তো চাইছি, আমরা আন্দোলন করতে চাইছি, আমরা ট্রেন বন্ধ করতে, আমি অনেকের সাথে আলোচনা করেছি যে আমরা রেল অবরোধ করব, রাস্তা অবরোধ করব, এবং আমাদের এমএলএ আছে, এমএলএর এই বিষয়টা ভালো করে দেখা উচিত। আমাদের উপপ্রধান আছে কাসেম সর্দার, তার কাছে আমরা যাই নিচ্ছি ব্যাপারটা, এবং আমাদের সাগরিকা আর প্রধান আছেন বাসা পঞ্চায়েত, তাদেরকেও যাই নিচ্ছি। আমার মনে হয় এটা অবিলম্বে ওদের এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের এমএলএ সাহেব পরেশ রাম, উনি অনেক মানুষের বিপদ আপদে কাজে সবসময় আমরা তাকে পাই, তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা নিজে এটা এই ব্যাপারটা এসে দেখুক। এবং আমাদের এখানে এই 400-500-র ওপরে হচ্ছে গিয়ে হিয়ারিংয়ের জন্য 1100-1200 ভোটারের মধ্যে এর আগে 200-300 এমনিই বাদ দিয়েছে, আবার ফের হচ্ছে গিয়ে এই 400 থেকে 450-এর ওপরে আবার ওই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই জন্য করে আমি দৃষ্টি আকর্ষণ করছি পরেশ রাম মহাশয় এমএলএ আমাদের, তার কাছে আবেদন করছি উনি এসে ব্যাপারটা এসে দেখুক এবং আমাদের সাথে যোগাযোগ করুক, এবং আমরা কি পদক্ষেপ নেব, আমরা কোনভাবে আমাদের যাতে আমাদের না কষ্ট হয়। একটা হার্টের পেশেন্ট আপনারা দেখলেন, মান্নান লস্কর, তার বাবার চাকরি করতো, গভর্নমেন্ট সার্ভিস করতো, সে নিজে পঞ্চায়েত মেম্বার ছিল এই হালদার পাড়ার, তার যা ডকুমেন্টস দেখালো, সে একটা হার্টের পেশেন্ট, সে কখন এইসব চিন্তা ভাবনাতে কখন আবার হচ্ছে গিয়ে এক্সপায়ার না করে। এই রকম অনেক বয়স্ক মানুষদের আমাদের পাড়ায় তাদেরকে এইরকম ডাকা হচ্ছে। এই হ্যানেসটা কেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ কী করতে চাইছে আমাদের মুসলিমদের নিয়ে? কি করতে চাইছে ওরা? কি আমাদের কি দেশ থেকে মেরে দিক না তো আমাদের এই মুসলমানদের, ওদের যদি ইচ্ছা হয় হিটলার যেরকম করেছিল, ওই এদের ইহুদিদের একটা এর মধ্যে গ্যাসের এই ঘরের মধ্যে রেখে মেরে দিয়েছিল, না মুসলমানদের নিয়ে সেইভাবে মেরে দিক। আমাদের এইভাবে হ্যানেসটা করছে, এইভাবে কষ্ট দিচ্ছে, এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিক আমরা। এবং যে বিশেষ করে যারা হিন্দু সেকুলার মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের কাছেও আমরা অনুরোধ করছি আপনারা এই বিষয়টা দেখুন। আমাদের মুসলিমদের ওপরে এই অত্যাচার জুলুম হচ্ছে, আপনারাও বেশি বেশি করে প্রতিবাদটা করুন। যারা নিরপেক্ষ মানুষ, যাদের মধ্যে হিন্দু মুসলিম নেই, সেই হিন্দুদের মধ্যে যারা বড় বড় প্রভাবশালী, তাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এইভাবে কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে পারছি না।